হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আহ মাঝখানে অনেকদিন গ্যাপ হয়ে গেছে বিকজ আমি অনেক বিজি ছিলাম। সো দ্যাটস ওয়াই ভিডিওটা আপলোড করা হয়নি। এনিওয়েজ, সো আমি ব্যাংককের ট্রিপ থেকে তোমাদেরকে বলেছিলাম আই গেস যে আমি আরেকটা লোকেশনে যাব। সো আমি সেখানে চলে আসি এখানে। তো এখানে আমি আসছি আজকে হচ্ছে তোমার ভিয়েতনাম। সো ব্যাংকক টু ভিয়েতনাম অনলি 1 hour ফ্লাইট। সো আমি এখন ভিয়েতনাম এয়ারপোর্টে আছি, আমার চেক ইন করা শেষ। এখানে লেখা আছে ফুকক। এটা হচ্ছে তোমার ভিয়েতনামের একটা আইল্যান্ড। সো আমি এই আইল্যান্ডে ইনশাল্লাহ একদিন থাকবো। আর আমি ওয়েট করছিলাম যে সফর আসবে। মানে এটা হচ্ছে তোমার ফুকুয়াক আইল্যান্ডের আমি যে হোটেলে থাকবো এটার লবি। তো লবিতে আমাকে চেক ইন করতে হবে। চেক ইন করে ওরা আমাকে আমি যে হোটেল নিয়েছি, যে রুম, এখানে আমাকে ওরা ড্রপ করে দেবে। হোটেল থেকে নিয়ে যাবে আর কি। ওদের যে হোটেল কি গাড়ি বলে, মানে এমনি তোমার খোলা একটা থাকে না, ওরকম আর কি নিয়ে যাবে। সো এটার লবিটা দেখে, রিসেপশনের লবি দেখে আই ওয়াজ জাস্ট শকড। ইট ওয়াজ সো অ্যামেজিং অ্যান্ড আমি আই ক্যাচিং একটা লবি। ভিয়েতনামের এত সুন্দর একটা হোটেল, এত সুন্দর একটা লবি হবে, ইট ওয়াজ আনএক্সপেক্টেড ফর মি। But I really like this lobby from this hotel. It's really amazing, luxurious and just mind-blowing. So আমি 1 hour ফ্লাইট করে চলে আসি ব্যাংকক টু ভিয়েতনাম। আর এই হোটেলের লবি দেখে আমার সব ক্লান্তি টায়ার্ডনেস সব চলে গেছে। রাত্রেবেলা নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে। সো আমি চেকিং করতেছি প্লাস ভিডিও করতেছি। আর আমরা যে রুম নিয়েছি এই রুমটা আমি শিওর না ভিডিও করেছি কিনা, বাট যদি করে থাকি আমি তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। তো চেকিং করতে তো একটু সময় লাগবেই। আর উইন পার্ল হোটেলে তোমার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল রুমের সাথে। আর এখান থেকে ওরা আমাকে এয়ারপোর্টে ড্রপ করবে বাস থেকে, মানে এয়ারপোর্ট থেকে আমাকে ওরা এখানেই ড্রপ অফ করে, এখান থেকে আমাকে আবার ওরা এয়ারপোর্টে ড্রপ অফ করবে। মানে এটা হোটেলের সাথে ইনক্লুডেড যে এয়ারপোর্টে ওরা নামায় দেবে বাস দিয়ে, ওদের ট্রান্সপোর্ট আছে। তো দ্যাটস ওয়াই আমি উইন পার্ল হোটেলটা পিক করি। আর এখানে যেহেতু 5 স্টার হোটেল, সো শপিং মলস এগুলো তো থাকবেই ভিতরে। তো ওটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন জোনে কি আছে না আছে। আমার কাছে বেসিক্যালি এই হোটেলটা অনেক বেশি ভালো লেগেছে। মানে এটার লবিটা জাস্ট ওয়াও ছিল। তাই আমি বারবার এটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওদের ডিজাইন, লাইটস সব কিছু আমার কাছে খুব আনকমন মনে হয়েছে সো ফার এখন পর্যন্ত। তো আমি যেহেতু মানে জাস্ট ভিডিও করেছিলাম তখন, এখন আমি ভয়েস দিচ্ছি। ফাইনালি আমার একটু সময় হয়েছে তোমাদের সাথে এই ভিয়েতনামের ট্যুরটার ব্লগ শেয়ার করার। আর আমি উইন পার্ল হোটেলে যে তোমার যে এটা হচ্ছে তোমার হোটেল, তো এখান থেকে বের হলেই তো সুইমিং পুল, ওদের প্রাইভেট সুইমিং পুলটা জাস্ট অসাম ছিল। অনেক বিশাল এরিয়া ছিল, অনেক নাইস একটা এনভায়রনমেন্ট প্লাস তোমার ওয়েদার ছিল। মানে সব কিছু মিলিয়ে একদম মানে হয় না মেঘনা যেতে বৃষ্টি এই টাইপের। আমার কাছে অনেক ক্লিন লাগছে, কোথাও কোনো ময়লা নাই, ডাস্ট নেই। ওরা অনেক বেশি হাইজেনিক মেনটেন করে, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। মানে ভিয়েতনামে এত সুন্দর একটা আইল্যান্ড আছে আমি না আসলে জানতেই পারতাম না। ফুকুয়াক আইল্যান্ডটার নাম। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ইট সো অ্যামেজিং। আমি যেটাতে একটু কম ডিপ, ওটা ছিল বেবিসদের পুল লাইক এইটা, আর ওটা ছিল তোমার অ্যাডাল্ট পিপলদের জন্য। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। এটা আর্লি মর্নিংয়ের ভিউ ছিল, সকালবেলার ওয়েদারটা এত নাইস অ্যান্ড কোজি ছিল, জাস্ট ট্রাস্ট মি। তোমরা অবশ্যই ভিয়েতনামে যাবে যদি কখনো ট্রাই করো যাওয়ার, মানে সেকেন্ডবার চিন্তা করবে না যে আমি কি যাবো না, অবভিয়াসলি যাবে চোখ বন্ধ করে। বিকজ আমি তো এক্সপিরিয়েন্স করেছি যে ভিয়েতনামে কেমন। আর এই ফুকুয়াক আইল্যান্ডটা তো জাস্ট অসাম, অনেক বেশি সুন্দর। তোমরা গেলে জাস্ট ওয়ার্থ ইট। সো আমি সুইমিং পুলটা ভিউ নিচ্ছি আর বাতাস এনজয় করতেছি, সব মিলিয়ে জাস্ট অসাম একটা ওয়েদার। নেক্সট আবার কবে কোথায় ট্যুর দেওয়া হয় আই এম নট শিওর, বাট এই ট্যুরটা আমি অলওয়েজ মনে রাখবো। তো ওদের লবি থেকে বের হলেই এই গেটটা দিয়ে আসলেই তোমার পুল ভিউটা পাওয়া যাবে। আই জাস্ট লাভ ইট।
তো আমি আমার রাতের বেলাও ভাবছি বের হব, যেহেতু রাতের বেলা লাইটনিং অবভিয়াসলি অনেক বেশি অসাম লাগবে। ডে টাইম তো তোমরা দেখলেই কেমন। আর ওদের সবচেয়ে মজার কথা কি জানো, ওদের প্রাইভেট বিচ আছে, মানে হোটেলের ভিতরেই, মানে হোটেলের হেঁটেই তোমার বিচে যাওয়া যায়। তো এত সুন্দর একটা হোটেল, সুইমিং পুল প্লাস বিচও আছে। সো একসাথে কতগুলো তোমরা জিনিস পাবে যদি এখানে আসো। তো আমি সুইমিং করে তারপরে আমি বিচে যাবো একটু পা ভিজানোর জন্য, প্লাস বিচটা তো দেখতেই হবে যে বিচটা কেমন। এত হোটেলের মানে প্রাইভেট বিচ বলে কথা। তো আমি তোমাদেরকে বিচটাও দেখাবো ইনশাল্লাহ। তো এই দেখো কত সুন্দর সুন্দর গার্লস, জাস্ট ওয়াও। আমি অনেক মিস করতেছি, মানে ভিডিও দেখছি আর ভয়েস দিচ্ছি তো, সো অনেক মিস করতেছি আমি এখন এই ট্রিপটা। মানে এত বেশি ভালো লেগেছে, আমি এত বেশি এনজয় করছি, জাস্ট অসাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর ওদের খাওয়াগুলো বেশ মজা ছিল, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। সো আমার চেক আউট ছিল 1 PM ছিল, সো আমি ব্রেকফাস্ট করে ব্যাগটা গুছিয়ে ওরা আবার বাস দিয়ে যেহেতু আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে, সো ওটার জন্য আমি সব কিছু রেডি করে ফেলি ব্রেকফাস্টের পর। আর অবভিয়াসলি আমি সুইমিং করেছিলাম অনেকক্ষণ, মন ভরে সুইমিং করেছি আমি এখানে। এই যে দেখো, কথা বলতে বলতে আমি তোমাদেরকে বিচের সিনারিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিচ, ওদের প্রাইভেট, অনেক বেশি সুন্দর, কোনো ময়লা নেই, বালিগুলো অনেক ক্লিন ছিল। আর বিচে হয় না অনেক বেশি ঢেউ থাকে বা ভয় লাগে না, এটা অনেক নাইস ছিল, কোয়াইট ছিল জায়গাটা। যেহেতু আর্লি মর্নিং, সো আমি ইজিলি ভিডিও করতে পেরেছি, কারণ ক্রাউড হলে হয় কি সামনে চলে আসে, হাঁটাহাঁটি করে বা শান্তি মতো ভিডিও করা যায় না। আর যেহেতু আর্লি মর্নিং, সো কেউ নেই, সো আমি নিরিবিলি সুন্দর বিচের সাউন্ড শুনবো প্লাস ভিডিও করে নিয়ে যাই। তো এটা আমার জন্য অনেক বেশি ভালো হয়। আর রাতের বেলাও আমি বের হব ভিয়েতনামের নাইট লাইফ দেখার জন্য। আর তখন তোমাদেরকে আমি এই সুইমিং পুলের ভিউ প্লাস লবি ভিউটাও দেখাবো রাতে। আর লাইটিংয়ে কেমন লাগে আসলে, আমি আসলে ভিডিওগুলো ক্লিপ অ্যাড করতে করতে একটু বেশি লেন্দি হয়ে গেছে আই থিঙ্ক, এটা আমি অনেক বেশি বকবকও করতেছি। এনিওয়েজ, তোমরা আবার বোর হইও না, তোমরা তো সিনারিওগুলো দেখো আর এনজয় দ্য বিচ ভিউ অ্যান্ড দ্য সাউন্ড। কি সুন্দর ঢেউগুলো আসছে, এসে আবার চলে যাচ্ছে। সমুদ্রের ব্যাপারটাই অন্যরকম। পানিগুলো দেখছো কি সুন্দর পরিষ্কার। আর এমন না যে আমার ঠান্ডা লাগছে, তা কিন্তু না, ওয়েদার কিন্তু বেশ ভালোই ছিল, মানে একদম গরমও না, আবার সুইমিং করলে বা বিচে আসলে যে ঠান্ডা লাগতেছিল সেটাও না, নাইস অ্যান্ড কোজি ওয়েদার ছিল, মানে পারফেক্ট কম্বিনেশন। ভিয়েতনাম আসলে অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে, যেহেতু আমার হাতে সময় কম, তো আমি জাস্ট এই ফুকক আইল্যান্ডটাতেই স্টে করব, কিছু করার নেই, আসলে ব্যাক করতে হবে। এখান থেকে ওরা আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে, দেন ব্যাক করবো বাংলাদেশে ইনশাল্লাহ। আর বাংলাদেশ ট্রিপ শেষ হয়ে গেলে আবার ইনশাল্লাহ আমেরিকাতে চলে যাব। বেসিকলি এই অগাস্ট অ্যান্ড জুলাই অ্যান্ড অগাস্ট, এই 2 মাস আমরা বাংলাদেশে ভ্যাকেশনে আসি। তারপর এখান থেকে যদি অন্য কোথাও যাওয়ার প্ল্যান হয় ইনশাল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়, তখন আমরা ওইখানে আর কি যাই। যেমন এবার ব্যাংকক প্লাস ভিয়েতনাম আসা হয়েছে আমাদের। বিচে আসবো, পা ভিজাবো না তা কি হয় বলো? কি সুন্দর নাইস ওয়েদার, কেউ নেই, আমি একা নিরিবিলি ভিডিও করছি, কি যে আরাম লাগতেছিল।
তো চলো রাতের বেলা ভিউতে চলে আসি। সমুদ্রের ভিউ তো অনেক বেশি হয়ে গিয়েছে। এই হচ্ছে রাতের বেলা সুইমিং পুল, আমার হোটেলের সুইমিং পুল এরিয়া প্লাস লবের ভিউ। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আবার পরে একদিন কথা বলবো, আমার হোটেলের রুমটা তোমাদেরকে দেখাবো। আজকে আপাতত না দেখায়, যেহেতু ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, সো আমি আর লেন্দি করতে চাচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার হোটেলের রুমের ভিডিওটা দেখাবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আবার কোনো ভ্যাকেশনের ট্রিপ নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকো, অ্যান্ড তোমরা জানিও আমাকে যে ভিয়েতনামে কেমন লেগেছে তোমাদের কাছে, বা কোনো ইনকোয়ারি থাকলে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে। ফিল ফ্রি টু অ্যাস্ক মি এনিথিং এনি টাইম। আমি ফ্রি হয়ে তোমাদেরকে অবভিয়াসলি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর এটা দেখো হোটেলের লবিটা কি সুন্দর লাগছে না রাতের বেলা দেখতে, লাইটিংয়ে জাস্ট চকচক করতেছে।